নতুন সরকার গঠিত হওয়ার পরে মানুষের মধ্যে যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে, এইবার একটা পরিবর্তন হচ্ছে। প্রতিদিন দেশে কিন্তু আবার ধর্ষণের ঘটনা বাড়তে শুরু করেছে। এমন ইস্যুগুলো নিয়ে হচ্ছে যেটা আপনি যা চাচ্ছেন ওই স্পিরিটকে আঘাত করছে। প্রতিদিন দেশে কিন্তু আবার ধর্ষণের ঘটনা বাড়তে শুরু করেছে এবং এটা নিয়ে কথা হচ্ছে। তো এই সবকিছু মিলে আপনি কি দেখেন? আসলে কি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার পেছনের দিকে হাঁটতে শুরু করলো? এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে রবিবারে, মানে আজকেই বলে, জুলাই নিহত পুলিশের তদন্তের বিষয়ে এখনো পর্যন্ত তিনি আসলে কোনো বক্তব্য দেন নাই। অথচ তার বক্তব্যের বিপরীতে নাহিদ ইসলাম একটি বিবৃতি ইস্যু করেছেন, বলেছেন যে করা যাবে না। এই সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে আমাদের রাজনৈতিক পরিস্থিতি কালকে কোন দিকে যেতে পারে? মানে একসাথে কিন্তু আপনি ক্যানভাসটা অনেক বড় করে দিলেন। ক্যানভাসটা বড় মানে আমি পুরো দেশের একটা ছবি তুলে ধরার চেষ্টা আমি বলছি, যদিও বড় করেছেন, কিন্তু ক্যানভাসটা এক জায়গায় এনে একটা কথা বলা যায়। আমি কথাটা ওইরকম করে বলার চেষ্টা করবো। আমি মনে করি যে বড় কথা হলো কি, আপনি যা বললেন এইটা তো আমাদের জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল আলটিমেটলি। আর আমি এরকমও বিশ্বাস করি যে আপনি যে আন্দোলনই করেন, যে অভ্যুত্থান করে, সবসময় লক্ষ্যটা থাকে আরো সুন্দর জীবনের জন্য। সেটা সমাজ জীবন, রাষ্ট্রিক জীবন, আমাদের সবার ধারণা ছিল যে উন্নতি হবে, ব্যক্তি পারিবারিক জীবন, সবকিছুতে গুণগত রূপান্তর হবে এবং এটার জন্য একটা সমাজ চেতনা গড়ে তুলতে আসতে হয়। অভ্যুত্থানের সময় এটা হয়েছিল, গ্র্যাজুয়ালি এটা কিন্তু কমতে শুরু করেছিল। আমি বলছি এখন আমার এরকম বোধ হচ্ছে, এটা শুনলে অনেকে হয়তো কষ্ট পাবেন, কিন্তু আমার কথা ভুল হলে তো ভুল, আপনাদের কষ্ট পাওয়ার কিছু নেই, কিন্তু ঠিক পরে রেকটিফাই করা উচিত। সেটা হচ্ছে যে এই নির্বাচনের পরে, তারপরে নতুন সরকার গঠিত হওয়ার পরে মানুষের মধ্যে যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে, এইবার একটা পরিবর্তন হচ্ছে। এটা হওয়া উচিত ছিল। অর্থাৎ এত লড়াই করবার পরে ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার পেলাম। এই সরকার একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, আমি কল্যাণ রাষ্ট্র বলি, এরকম করবে, তাতে আপনি যতগুলো জিনিস চাইছেন একটা কাভার হতো, কিন্তু এটা হচ্ছে না। দেখেন ওই যে সেদিন বেরো না, রূপগঞ্জের একটা কারখানার গিয়ে চাঁদা চাওয়া হয়েছিল, তারপরে সেখানে গিয়ে হামলা ভাঙচুর লুটপাট, গিয়ে ওসির কাছে মামলা দিতে গেছে। সে বলেছে সারা বিএনপির প্রেসিডেন্টের নাম দেওয়া যাবে। উনি তাই নামটা বাঁচে, পেপারে পড়েছেন নিশ্চয়ই। এইটা আমি মনে করি কি প্রায় বাংলাদেশের সমস্ত থানার চেহারা একই রকম, চরিত্র একই রকম হয়েছে। পুলিশের মেজর এমন কোনো চেঞ্জটা হয়নি। এইখানে গণচেতনার বিষয়টা ছিল এবং এরকম সময় একটা হয়, গভর্নমেন্ট যদি ভুল করে, এখন পর্যন্ত গভর্নমেন্টের অ্যাটিটিউড নেগেটিভ না, তারা পজিটিভ কথা বলতে চেষ্টা করছে। এই যে আপনি একটা ইফতার পার্টির কথা বললেন, ইফতার পার্টিতে প্রাইম মিনিস্টার গেলেন, এরকম কেউ আগে গেছে কিনা আমার মনে পড়ছে না। আমাকে, আমি তো ইফতার পার্টিতে গেছিলাম, ইফতার পার্টির পরে আমাকে কেউ বললো, ভাই এটা তো বাংলাদেশের প্রথম। আমি মনে করতে পারলাম যে কেউ গেছে কিনা। ইটস এ গুড সাইন যে উনি গেছেন। যাওয়ার পরে বক্তৃতা কিন্তু দুইজনই করেছেন, যদিও জামাতের যিনি প্রধান তিনি বেশি করেছেন এবং তিনি খুবই কোঅপারেটিভ একটা বক্তৃতা করেছেন। আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে ঠিক অপোজিশনের টোন হলো না, একটু বেশি করে কম্প্রোমাইজিং। আর প্রাইম মিনিস্টার আসলে এই টাচ খুবই কম করেছে, উনি সাধারণভাবে বলেছেন ভালো। মানে তারপরেও তারা মিলে কিন্তু বলবার কথা, কমনলি যদি এই অ্যাপ্রোচ করে, আমাদের নিজেদের পজিশনের লড়াই আছে, কিন্তু এই বিষয়ে আমরা একসাথে কাজ করব। আপনি স্পেল আউট করেন, আপনি একটা প্রশাসন ঠিক মতো করবেন, এটা জনপ্রশাসন হয়, একটা পুলিশ করবেন যেটা জনবান্ধব হয়, এটার জন্য এই করবেন। এর বাইরে যদি কিছু ব্যতিক্রম হয়, দলবাজি নয়, চাঁদাবাজি নয়, কোনো কিছু আমরা অ্যালাউ করবো। একটা জাগরণের মতো যদি হতো তাইলে এটা করতে পারতেন। আমি তো এটা অ্যাবসলিউটলি মিসিং দেখছি। ইস্যুগুলো নিয়ে হচ্ছে যেটা আপনি যা চাচ্ছেন ওই স্পিরিটকে আঘাত করছে। আমি বুঝেও যেন বুঝছি না এবং সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি না। এটা একটা অশনি সংকেত আমি মনে করি। এখন তো মানে কেবল শুরু করলাম, এত কড়া করে বলবার হয়তো দরকার নেই, কিন্তু এখন সজাগ হতে হবে, সেটা খুব তীক্ষ্ণভাবেই বলা দরকার। এখনই যদি হতে